নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বেরমজুর বটতলার পর কাঠপোলে আগুন লাগিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। বিদ্যুতের খুঁটি ফেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। সরাসরি আবারও উত্তপ্ত সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে ফের বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। বিদ্যুতের খুঁটি ফেলে পুলিশের গাড়িতে আটক বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। আগুন জ্বালিয়ে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সন্দেশখালীর কাঠপোলের ঘটনা, যেখানে রাস্তা আটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের এবং স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদেরও দেখা গিয়েছে। বেরমজুর বটতলার পর কাঠপোলে আগুন লাগিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। বিদ্যুতের খুঁটি ফেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি নেতা কর্মী। রাস্তা আটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকেরাও রয়েছে, এমনটাই দেখা গিয়েছে এবং এলাকায় পুলিশের টহলদারি শুরু হয়েছে ইতিমধ্যেই। সন্দেশখালীর কাঠপোলে বিক্ষোভ। এই মুহূর্তে সন্দেশখালীতে বিজেপির চক্রান্ত হচ্ছে এমনটাই বলছেন স্থানীয়রা এবং তারা বলছেন যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাতে চেষ্টা করছে বিজেপিরা এবং এমনটাই বলছেন স্থানীয়রা। দেখুন তারা কি বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে আমরা বাংলাতে সব ধর্মের মানুষদেরকে নিয়ে বসবাস করি, শান্তিতে বসবাস করি। তাহলে এরকম উত্তেজনা কেন? এটা কারা করছে? এটা সম্পূর্ণ বিজেপির চাল। এত বছর ধরে, দীর্ঘ 40-50 বছর ধরে বাংলায় শান্তির রকম ভাবে ঠান্ডা সৃষ্টি হয়, মানুষ জনগণ এখানে বসবাস করছে। এতদিন পরে এই ঝামেলাটা সৃষ্টি হয়নি। হঠাৎ যখন এই সন্দেশখালী এই দুর্ঘটনাটা ঘটে গেছে, তারপর থেকে এটা বিজেপির সম্পূর্ণ একটা চাল। ঠিক আছে, সেটা ওনারা চেষ্টা করছে কিভাবে হিন্দু মুসলিমের মধ্যে রাইট বাড়ানো যায়, কিভাবে এই ঝামেলাটাকে টেনে টুনে আরেকটু বড় করতে যায়। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই এখানকার মানুষ আগাগোড়া যেরকম ঠান্ডা সৃষ্টিভাবে ছিল, সেরকমভাবে আমরা মিলেমিশে একই সাথে বসবাস করতে চাই। কিন্তু এটা সম্পূর্ণ বিজেপিরা এটা করতে দিচ্ছে না। আজকের যে ঝামেলাটা, তাহলে ঝামেলাটা এইখানকার নয়, ঝামেলাটা সন্দেশখালীর। যেখানকার গরিব মানুষের জায়গা জমি যেখানকার দখল করেছে, তাহলে সেই ঝামেলাগুলো সেখানে গিয়ে করা উচিত। সাধারণ মানুষের কাছে ঝামেলা করতে কোনো লাভ নাই। তাহলে কেন এই কিসের জন্য এই কারণগুলো আজকের এই আম পাবলিক, এই জনগণ কিসের জন্য এদের সঙ্গে ঝামেলা করবে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। রিয়া, স্থানীয়দের কি বক্তব্য? শোনা যাচ্ছে? একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই আমরা যে ব্যক্তির সঙ্গে কথা বললাম এবং যে বাইট আমাদের চলছে, সেখানে ওই ব্যক্তি যেমনটা দাবি করছেন যে এখানে বিজেপির তরফ থেকে দাঙ্গা লাগানো হচ্ছে, দুই গোষ্ঠীর মধ্যে এই দাঙ্গা লাগানো হচ্ছে বলে তারা এমনটাই দাবি করছেন সেই বাইটে। এবং তারা বারংবার বলছে যে এই যে একটি শ্রেণীর লোক রয়েছে এবং যারা বিজেপি কর্মীরা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো বারংবার চড়াও হচ্ছে তাদের ওপর, যারা এই মন্তব্য করেছেন, যারা এই বাইট দিয়েছেন আমাদেরকে। এবং তুমি দেখতে পাচ্ছিলে যে সকাল থেকে দফায় দফায় কিভাবে ঝুপখালির এই যে এরিয়া, অর্থাৎ কাঠপোল এবং বেরমজুর, এই যে দুটি ব্লক রয়েছে, সেখানে দফায় দফায় যেভাবে উত্তপ্ত হয়েছে। এবং সকালে ডিজি এসেছিলেন, ডিজিপি, তিনি গোটা এলাকা ঘুরে দেখেছেন, তিনি নিজে পুরো টহলদারি মেরেছেন এবং তারপরে তিনি যেটা বলেছেন যে এটা কিন্তু একটা এমন একটা বিষয় এখানে তৈরি হচ্ছে সন্দেশখালীর পর, যেটা কিন্তু উস্কানি মেরে যে একটা দাঙ্গা লাগানোর যে বিষয়, সেইটা কিন্তু একদম যেটা ডিজিপি বলেছেন যে যারা এরকম আইন হাতে তুলে নেবে তাদেরকে কিন্তু রেহাত করা হবে না, তাদের প্রত্যেকের শাস্তি হবে, এমনটা কিন্তু ডিজিপি বলে গেছেন। এবং শান্তি বজায় রাখার জন্য কিন্তু তিনি বলে গিয়েছেন। এবং তিনি যাওয়ার পর থেকেই যেটা দেখা যাচ্ছে যে কখনো আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ, কখনো তো গাছের গুঁড়ি ফেলে রাস্তায় বিক্ষোভ, এরকম এই যে দফায় দফায় এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের জন্য কিন্তু এই মুহূর্তে যেটা দেখা গেল যে এসপি এবং ডিআইজি বারাসাত রেঞ্জ, তারা প্রত্যেকে হায়ার অফিসিয়ালসরা আসেন, বিশাল ফোর্স নিয়ে তারা আসেন, এরিয়া ডমিনেশন করেন এবং প্রত্যেককে লাঠি উঁচিয়ে এখানকার
সেখানকার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানকার তাদেরকে ছত্রভঙ্গ করে। এবং সব মিলিয়ে যখন আমরা একাধিক মানুষের সঙ্গে এখানে কথা বলি, তাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু তারা বলেন, এক পক্ষ বলেন যে তাদের জমি চলে গেছে, এবং অন্য পক্ষ এক পক্ষ তারা শাহজাহানের দিকে আঙুল তোলে এবং তারা বলে যে তার ভাই সিরাজ তারা যেভাবে এই এলাকা দাপিয়ে বেড়ায় তারা এই জমি ছিনিয়ে নেয়। এবং অন্য পক্ষ তারা আবার বলেন যে তাদের কোনো জমি যায়নি, তারা একদম তারা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করেন, কিন্তু বিজেপি তাদেরকে উস্কায় এবং বিজেপি এই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এবং দুই গোষ্ঠীর মধ্যে তারা একদম স্পেসিফিক করে বলে দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এবং বিজেপি কর্মীরা যারা রয়েছেন এখানে তারা কিন্তু বারংবার চড়াও হয় এই ব্লক 2 এর যারা বাসিন্দারা রয়েছেন তাদের ওপরে বলে, এমনটাই কিন্তু এই মন্তব্য করেন। একদমই ধন্যবাদ রিয়া তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিজেপি গোলমাল জিয়ে রাখতে চেষ্টা করছে, গোলমাল বাঁধাচ্ছে, এমনটাই বলছেন স্থানীয়রা। কলকাতা টিভির ক্যামেরায় উঠে এলো সেই কথাই। সন্দেশখালীর গোলমালকে অন্যত্র ছড়ানোর ছক, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা।